ভোলার তজুমুদ্দিন উপজেলার স্লুইস গেট মাঝঘাটে অগ্নিকাণ্ডে ১৯টি গদিঘর পুড়ে ছাই। এতে গদিতে থাকা মালপত্রসহ প্রায় ১.৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। রবিবার ১৯ অক্টোবর ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, স্লুইস গেট মাঝঘাটে রাত ৪টার দিকে দূর থেকে তারা মাছের গাদিতে আগুন দেখতে পান। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক চেষ্টা করেন। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তজুমুদ্দিনের ফায়ার সার্ভিসে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১.৫ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই ১৯টি মাছখড় পুড়ে ভস্মীভূত হয়ে যায়। স্লুইসগেট মৎস্যঘাটের সভাপতি কামাল দামার জানান, সেখানে প্রায় ১.৫ কোটি টাকার মালামাল ও হিসেবের খাতা পুড়ে ছাই হয়ে গেছে। তজুমুদ্দিনের ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মুখলেসুর রহমান বলেন, খবর পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১.৫ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই ১৯টি মাছঘর পুড়ে গেছে, তবে আগুন লাগার সঠিক সূত্রপাত এখনও জানা যায়নি। মৎস্য আড়ত অনুমানিক সিউদি করতে পারি না কোন সময় আগুনটা লাগে, অনুমানিক ধরি ৪টায় আগুন লাগিয়ে আমার খবর পাই ৫টা ৭ মিনিটে প্রথমতি সুলিশঘাট আসা দেখি যে ১৯টা ঘর, সামনে ১৪টা, পিছনে ৫টা, ১৯টা ঘরের দরজা করে একই সাথে আগুন জ্বলতেছে। ফায়ার সার্ভিস আসলো তদমতির থেকে একটা, লালমোহন থেকে একটা। ফায়ার সার্ভিস ১ ঘন্টা নদীর থেকে পানি উঠাইয়া, ঘরের মিলের হাউজের থেকে পানি উঠাইয়া পানি নিয়ন্ত্রণ করে আগুন নিভাইছে। আমাদের এখানে ১৯টা ঘরে, একটা ঘরে কত ৩ লাখ টাকা করি ক্ষয়ক্ষতি হয়েছে। আর হলো বিশেষ করে আমি তদমতি থানা মৎস্যদলের সভাপতি, আমি ঘাটেরও সভাপতি। আমার ঘরে ৬ সাবার জাল ছিল, এক সাবার জালের দাম ১.৫ লক্ষ টাকা। এখন কপসেট মপসেট সুবিধা হতো আমার অন্তত ১২-১৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন যে ঘাটের যে আমাদের ৫ নম্বর ওয়ার্ডের কবির আরবদার, ওরও ২-৩ সাবার জাল আসিল ঘরে, জাল দিয়ে সব বুঝে গেছে। এখানে যার ঘরে যায় আসিল ১৯টা ঘরে সব ছাই গেছে, আমরা শুধু কয়লারই পাইছি।